আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সবাই যখন পড়াশোনা করছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? সো আজকে আমরা মধ্যযুগের বাংলার যে রাজনৈতিক ইতিহাস আছে সেখান থেকে কিছু এমসিকিউ সলভ করব এবং বিগত কয়েক বছরে এনটিআরসি তে বিশেষ করে কলেজ এবং স্কুল পর্যায়ে বিভিন্নভাবে সাধারণ জ্ঞানগুলো এসে থাকে এবং এই সাধারণ জ্ঞানগুলো থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পড়াশোনা করব এবং এইখানে যে বিষয়গুলো আছে এর মধ্যে এমসি গুলো থেকে আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো যে কি কি পরীক্ষায় কি কি বিষয় কিভাবে আসে। তাহলে চলেন আমরা এমসিকিউ গুলো সলভ করি। সো মধ্যযুগের ইতিহাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর মধ্যে রয়েছে, যে প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা এমসিকিউ, যে বাংলা সাল গণনা করেন কে? এটা আমরা সবাই জানি যে বাংলা সাল গণনা করেন হচ্ছে মুঘল আমল থেকে, এবং এটা করেন হচ্ছে মুঘল সম্রাট আকবর। কি করেন? মুঘল সম্রাট আকবর হচ্ছে বাংলা সাল গণনা করেন। আচ্ছা, বাংলা নববর্ষে পয়লা বৈশাখ চালু করছিলেন কিন্তু সম্রাট আকবরই। সুতরাং সম্রাট আকবরের বেশ কিছু কৃতিত্ব আছে। আমরা জানি যে তিনি পয়লা নববর্ষ চালু করেছিলেন এবং বাংলা সাল গণনা করেছেন ইংরেজি 1556 সাল থেকে। পাশাপাশি তিনি বাংলার আধিপত্য বিস্তার করেছেন। পুরো বাংলা তখন মুঘল আমলে তার আধিপত্যে ছিল। পাশাপাশি সম্রাট আকবর বেশ কিছু বিষয় তিনি স্থাপত্য নির্মাণ করেন, যেমন সিক্রি, ফতেহপুর সিক্রি এটা নির্মাণ করেন। তারপর হচ্ছে স্বর্ণ মন্দির নির্মাণ করেন অমৃতসরে। এই জিনিসগুলো হচ্ছে সম্রাট আকবরের অবদান। পাশাপাশি সম্রাট আকবরের আরো অনেক অবদান এবং কৃতিত্ব এবং তার রাজ্য পরিচালনার বিভিন্ন বিষয় আমরা এই মধ্যযুগের ইতিহাসে জেনেছি। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? অর্থাৎ বাংলার যে, অর্থাৎ বাংলা বা গৌড়ের যে সৌন্দর্য এবং এখানে যে সম্পদের পরিপূর্ণতা দেখে তৎকালীন সময়ে সম্রাট হুমায়ুন কি করেছিলেন? বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। কি নাম দিয়েছিলেন? জান্নাতাবাদ, সম্রাট হুমায়ুন। ওকে। সো প্রতাপাদিত্য কে ছিলেন? আমরা জানি 12 ভূঁইয়াদের মধ্যে একজন ছিলেন প্রতাপাদিত্য। 12 ভূঁইয়াদের যিনি প্রধান ছিলেন ঈশা খান এবং তার পুত্র মুসা খান, কিন্তু অন্যতম যিনি ব্যক্তিত্ব এবং 12 ভূঁইয়াদের মধ্যে সর্বশেষ যিনি ছিলেন তিনি ছিলেন একজন ব্যক্তি যার নাম হচ্ছে প্রতাপাদিত্য। কি নাম বললাম? প্রতাপাদিত্য। এটা হচ্ছে 12 ভূঁইয়াদের একজন ব্যক্তি। ওকে, এরপর দেখি বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা জয় করেছিল 1204 সালে নদিয়া দখলের মধ্য দিয়ে, এবং আমরা সর্বশেষ বৃদ্ধ রাজা লক্ষণ সেনকে তিনি পরাজিত করেছিলেন 1204 সালে। খুবই ইজি প্রশ্ন, বিগত কয়েক বছর এই ধরনের প্রশ্ন এসেছে এবং আসবে আশা করি। এগুলো ভালো করে পড়তে হবে মধ্যযুগের ইতিহাস থেকে। তারপর প্রথম মুসলিম, কোন মুসলিম যে সিন্ধু বিজেতা, অর্থাৎ প্রথম মুসলিম হিসেবে সিন্ধু বিজয় করেন কে? আমরা জানি হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসেম তিনি প্রথম সিন্ধু এবং মুলতান বিজয় করেন। তাহলে প্রশ্ন হবে বখতিয়ার খিলজি, ইলিয়াস শাহ, হুসেন শাহ, মোহাম্মদ বিন কাসেম। উত্তর হবে কোনটা? মোহাম্মদ বিন কাসেম। ক্লিয়ার কিনা? ওকে, এরপর দেখি যে বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? মুসলিম শাসন, এই যে বললাম বখতিয়ার খিলজি অর্থাৎ তুর্কি শাসনের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। এটা মূলত হচ্ছে ত্রয়োদশ শতাব্দী বা ত্রয়োদশ, অর্থাৎ 1204 মানে হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে। ওকে, সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? আমরা জানি প্রায় ভারতবর্ষে প্রায় 17 বার সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন। এই সুলতান মাহমুদের সভাকবি ছিলেন বিখ্যাত মহাকবি ফেরদৌসী। ফেরদৌসির একটা মহাকাব্যের নাম আছে, বলেন তো আপনারা কি? সেটা হচ্ছে শাহনামা, তার বিখ্যাত মহাকাব্য শাহনামা। ওকে, এরপর আমরা যাই যে যে মুসলিম সেনাপতি স্পেন জয় করেছে, আমি কিন্তু সিন্ধু বিজয়ের কথা বলি না, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করলেও যে মুসলিম সেনাপতি স্পেন জয় করেছিলেন তার নাম হচ্ছেন মোহাম্মদ ঘুরি, তারিক, দাহির, নো, তা উত্তর হবে মোহাম্মদ তারিক বা তারিক বিন। ঠিক আছে, অর্থাৎ মোহাম্মদ বিন তারিক তিনি স্পেন জয় করেছিলেন। এরপরে আমরা যদি আসি যে ইবনে বতুতা কোন দেশের অধিবাসী? মরক্কো পরিব্রাজক ছিলেন ইবনে বতুতা। তিনি কোন দেশের পরিব্রাজক? মরক্কো পরিব্রাজক। তার কিতাবুল রেহলা বিখ্যাত গ্রন্থ। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন? আমরা যদি দেখি তা ফাহিয়ান, তিনি দ্বিতীয়, বিশেষ করে হচ্ছে প্রাচীন যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনামলে ফাহিয়ান এসেছিলেন, তিনি বিখ্যাত চৈনিক পরিব্রাজক। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? এটা কি ইব্রাহিম লোদি, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি নাকি সুলতান বলবন? এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে আলাউদ্দিন খলজি হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, আলাউদ্দিন খলজি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা দেখি লাল কেল্লা কে নির্মাণ করেন? দাউদ খান কররানী? নো। লাল কেল্লা এবং লালবাগ কেল্লার মধ্যে একটা পার্থক্য থাকে, তাই না?
মনে রাখবেন, লাল কেল্লা যদি আসে তা এটা অবশ্যই কি হবে, লাল কেল্লার কথা আসলে এটা নির্মাণ করেন কে, সেটা হবেন ঈসা খান, শের খান, দাউদ খান কররানী, নাকি শায়েস্তা খান। সো লাল কেল্লা হলে শাহজাহান নির্মাণ করেন, আর লাল বাগ কেল্লা হবে শায়েস্তা খান। তাহলে লাল বাগ কেল্লা কি নির্মাণ করেন, শায়েস্তা খান লাল বাগ কেল্লা নির্মাণ করেন। ঢাকা গেট কে নির্মাণ করেন, ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমালা। মীর জুমালা ঢাকা গেট নির্মাণ করেন, মীর জুমালা। মীর জুমালা ঢাকা গেট নির্মাণ করেন। পরিবিবি কে ছিলেন, পরিবিবি, আচ্ছা মীর জুমালার কথাটা একটু আসি, যে মীর জুমালা ছিলেন মূলত হচ্ছে একজন সুবাদার। তিনি বিশেষ করে আওরঙ্গজেবের শাসনামলে এই মীর জুমালা ছিলেন একজন বাংলার সুবাদার, তিনি ঢাকা গেট নির্মাণ করেন। পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যার নাম ছিল পরিবিবি, পরিবিবির মাজার রয়েছে বাংলায়, সেটা একটু মনে রাখলে হবে। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন, আমরা জানি বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কিন্তু ফখরুদ্দীন মুবারক শাহ। কিন্তু বাংলার প্রথম মুসলমান সুলতান যিনি সুলতানি শাসন শুরু করেছিলেন তার নাম হবে ইলিয়াস শাহ। কি হবে, ইলিয়াস শাহ। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন ইলিয়াস শাহ। ওকে, এরপর আমরা দেখি ঢাকার আহসান মঞ্জিল। এই যে আহসান মঞ্জিলের কথা আসি, তাহলে এটা কোন নবাবের কোন বংশধর, অবশ্যই নবাব আব্দুল গনি, তিনি কি করেন আহসান মঞ্জিল নির্মাণ করেন। এটা প্রায় সময় আমাদের পরীক্ষা চলে আসে। আহসান মঞ্জিল, সম্রাট আকবর ভারতে শাসনভার গ্রহণ করেন মূলত 1556 সালে সম্রাট আকবর ভারতের, এবং তিনি তখনই ইংরেজি সাল শুরু করেন। কোন সুলতান আমলে ইবনে বতুতা বাংলা সফর করেন, ইবনে বতুতা ভারতবর্ষে আসেন 1333 সালে, এবং যখন আসেন এটা ছিল মূলত তৎকালীন সময়ে মুহাম্মদ বিন তুগলকের শাসনামলে, তুগলকের শাসনামলে ইবনে বতুতা আসেন। এবং বাংলায় আসেন কোন সুলতান আমলে ইবনে বতুতা বাংলা সফর, সেটা হবে তৎকালীন ফখরুদ্দীন মুবারক শাহ, মানে 1346 সালে ফখরুদ্দীন মুবারক শাহ শাসনামলে। ওকে, বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন বাংলার প্রথম যিনি নবাব, স্বাধীন নবাব ছিলেন, তিনি হচ্ছেন নবাব মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান। কার শাসনে সমগ্র বঙ্গদেশে সুবি বাংলা নামে পরিচিত, সমগ্র বাংলা ছিল সুবি বাংলা, এবং এই সুবি বাংলা মূলত সম্রাট আকবর চালু করেছেন, সুবি বাংলা। সো শাহী বাংলা না, সুবি বাংলা। শাহী বাংলা হলে শামসুদ্দিন ইলিয়াস শাহর কথা আসতো। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের যে আলোচনা। আশা করি আপনারা এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো থেকে আইডিয়া করতে পারবেন যে মধ্যযুগের ইতিহাস থেকে কি টাইপের, কিভাবে এমসিকিউ গুলো আমাদের এনটিআরসি বা শিক্ষক নিবন্ধন ভর্তি মানে পরীক্ষার মধ্যে কিভাবে আসে, এগুলো একটু যাচাই বাছাই করবেন। এবং এই পয়েন্টগুলো কিন্তু আমরা ডিটেলসে আমাদের রাহাস একাডেমিতে প্রায় সময় পড়িয়ে থাকবো, পড়বো। সো আপনারা অবশ্যই রাহাস একাডেমির সাথেই থাকবেন, এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞানে নিজেকে নতুনভাবে শানিত করতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন আশা করি। এবং রাহাস একাডেমির প্রতিটি ক্লাসের পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনি পাশে থাকবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য।